চুপচাপ বসে আছি, কি করব। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আর আজকের ব্লগটা দেখো আমি টিফিন দিয়ে শুরু করছি। আজ তোমাদের দাদা ভাইয়ের ছুটি আছে বলতে এখন একটু কাজেই বেরোলো। সকালে টিফিনটা বললো বাইরেই করে নেবে, তো ও তো চলে গেল। আমি ঘরে একটু রাতের আটা মাখা ছিল, তাই দিয়ে একটু রুটি বেগুন ভাজা করে নিলাম। টিফিনটা করে নিচ্ছি, এবার খেয়ে দিয়ে তারপরে আবার সংসারের কাজে হাত দেবো। তো সকাল সকাল এমনি বাসি কাজ বলতে ঘর দূর একটু ঝাড়টার দেওয়া হয়েছে, এই পর্যন্তই। এখনও ঘরটার কিছু মোছা হয়নি। আজকে রান্নাটা করে নিয়ে তারপরে সব কাজ করব। দুপুরবেলায় কয়েকটা কাঁচাও আছে, তো চলো। তো বন্ধুরা, আগে নিজে টিফিন করে চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে ছেলের টিফিনটা আগে করে নিচ্ছি। ছেলের টিফিনটা দিয়ে দেখো আমি এদিকে একটা চচ্চড়িও রান্না করে নিয়েছি। এই দেখো, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়িটা করেছি, আর আপাতত কড়াই বসানো আছে। আর এদিকে দেখো মায়ের মাছের ঝোলটাও হয়ে গেছে, আর কড়াইটা বসিয়েছি। আমি এখন আমাদের মাংস রান্নাটা করে নেব। তো তোমাদের দাদাভাই যেহেতু আজকে বাড়িতে আছে, তো বাজারে গেছিলো সকাল দিকে। এই দেখো চিকেন নিয়ে এসছে, তো চিকেনটা নিয়ে এসে ধুয়ে দিয়েছে, দিয়ে তারপর আবার বেরোলো। আর আমি এদিকে রান্না করতে শুরু করে দিলাম। তো চলো আমি আগে চিকেনটায় মশলাটা মাখিয়ে নিই। একটু হলুদ, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে তেল দিয়ে মাখিয়ে রাখবো। ওদিকে মাংসটায় মশলাটা মাখিয়ে নিয়েছি, নিয়ে দেখো এখানে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর আলুটা ভাজতে ভাজতেই আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি মাংসের। আর মশলাটা একবারে মিক্সিতে বেটেও নেব। তো দেখো আমি আলুটা ভাজার মধ্যে অল্প একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি, এতে আলু ভাজাটা দেখতে ভালো লাগবে। তো যেহেতু আজকে বেলা হয়েছে অনেকটা মাংসটা নিয়ে বাজার থেকে আসতে, আর তোমাদের দাদাভাই ধুয়ে দিল বলে আমার একটু কাজ এগিয়ে গেল। তারপর দেখো ওদিকে আলুটা ভাজতে ভাজতে আমি এদিকে রসুন আদা সব কিছু রেডি করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি, দিয়ে আলুটা ভাজছি। তো আলুটা ভাজতে ভাজতে আজ সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে দেখো আমার এদিকে সব কিছু রেডি করাও হয়ে গেছে, আর মিক্সিতে মশলাটাও আমি বেটে নিলাম। ভাত আমি আগেই নামিয়ে নিয়েছি, এখন শুধু মাংসটা রান্না হয়ে গেলেই হয়ে যায়। আর মাংসটা বসিয়ে দিয়েই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। এদিকে মাংসটাও রান্না হবে, এদিকে সব কাজগুলোও হয়ে যাবে। মাংস রান্না করতে কিন্তু এই দিকে সুবিধা, সব কিছু দিয়ে একবারে বসিয়ে যতক্ষণ কষা হবে ততক্ষণে কিন্তু সব কাজকর্মগুলো হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আলুটা ভাজতে ভাজতে আমি একটা পেঁপের আর্ধেকটা 4 টুকরো করে কেটে নিয়েছিলাম, নিয়ে সেটাও আমি নামানোর আগ দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। তো আমি আলু খাই না, আলুর বদলে আমি পেঁপে দিয়ে দিই মাংসর মধ্যে, যদি না থাকে দিই না। ঘরে ছিল তাই দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু ভেজে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আলু ভেজে নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা। আর ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দেখো কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আমি যখন মশলা করেছি ওই মশলার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি পেঁয়াজ তেলে ভেজে নিই, সেই কারণে কিন্তু পুরো পেঁয়াজটা আমি বাটি না, অল্প করে একটু মশলার সঙ্গে বেটে নিই। আর এদিকে দেখো আমি মাংসটায় মশলা মাখিয়ে রেখেছিলাম, এর মধ্যে লবণ, হলুদ, একটু কাঁচা সর্ষের তেল আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর এই যে মশলাটা আমি করেছিলাম, দেখো মশলার মধ্যে কোনো শুকনো লঙ্কা দিইনি, যে কটা দিয়েছি কাঁচা লঙ্কাই দিয়েছি। আর যে লঙ্কাগুলো তোমাদের দাদাভাই এবার বাজার থেকে এনেছিল, লঙ্কাগুলো দেখতে ছোট্ট ছোট্ট কিন্তু প্রচণ্ড ঝাল। আমি 8-10টা মতো লঙ্কা ওর মধ্যে দিয়েছিলাম। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না, সেই জন্য একটু গুঁড়ো লঙ্কা দিতেই হবে। তো আমি প্রথমে লবণ দিয়ে দিলাম, আর লবণটার পরিমাণটা কিন্তু আমি কম দিলাম, কেননা মাংসটা যখন আমি মেখে রেখেছিলাম ওর মধ্যে আমি লবণ দিয়েছিলাম। তো সেই জন্যে এখানে সব মশলাই একটু কম কমই দেবো। তো বন্ধুরা, মাংস নিশ্চয়ই সবাই রান্না করতে জানো। তোমরা যারা আছো ভিডিও দেখো আমার, সবাই নিশ্চয়ই কম বেশি ভালোই রান্না করতে পারো। তবুও এক একজনের রান্নার ধরন তো এক এক রকম, তো সেই জন্য মাঝে মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে মাংসটা দেবো। আমাদের ঘরে এখন কেউই খুব একটা মাংস খেতে চায় না। আমার তো ভালোই লাগে না, নামমাত্র খেতে হয় তাই খাই। আর তোমাদের দাদা ভাইও এখন খেতে চায় না। একটা সময় ছিল ও মাংস খেতে খুব ভালোবাসতো, আর ঘন ঘন মাংস আনা হতো, সপ্তাহের মধ্যে 2 দিন 3 দিন করে মাংস আসতো। আর সেই সময় আমি এই মুরগির মাংস খেতাম না। একেবারে 10 বছর মতন আমার এই মাংস খাওয়া কিন্তু বন্ধ ছিল। তখন আনতো খাসির মাংস। তো বন্ধুরা দেখো, রান্না করতে করতে তোমাদের দাদাভাই এসে বলল ঝোল রান্না করলে খেতে খুব একটা ভালো লাগে না, একটু কষা তুলে রাখো, কষাটাই খেতে ভালো লাগে।
তো সেই জন্য খানিকটা বাটিতে তুলে রেখে দিলাম, দিয়ে দেখো আমি আলু আর পেঁপেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে আরেকটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। এদিকে মাংসটা কষাতে কষাতে পাশের গ্যাসে আমি আবার একটু জল গরম বসিয়ে দিয়েছি, কেননা সব রান্না যেমন তেমন মাংস রান্না করলে কিন্তু আমি গরম জলটাই দিই। তো বন্ধুরা, এবেলার মতন আমার রান্না কমপ্লিট হলো। দেখো মাংস রান্না করেছি, নামিয়ে নিয়েছি। আর ওদিকে যে ডাঁটা চচ্চড়িটা করেছিলাম তোমাদের একবার দেখিয়েছি, তাও আর একবার দেখিয়ে দিলাম। আর এখানে মায়ের মাছের ঝোলটা আছে। তো চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আবার যাব স্নান করতে। একটা সময় ছিল সকাল 7:30 থেকে 8টার মধ্যে আমি স্নান করতাম, আমার এটা টাইমটা বাঁধা ছিল। 7:30টার মধ্যে স্নান করে 8টা 10-15 মধ্যে আমার পুজো হয়ে যেত। তখন যেহেতু একবার পুজো দিতাম, তখন আমি গোপাল সেবা করতাম না, ছিলামও দুর্গাপুরে। তো সেই জন্য সকালবেলায় একবার পুজো দিলে আর সারাদিন নিশ্চিন্ত থাকতাম। আর যেহেতু সকালবেলায় স্নান করা অভ্যাস ছিল, বেলা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগতো না। কিন্তু যখন থেকে আমি গোপাল সেবা দেওয়া শুরু করেছি তখন থেকে কিন্তু আমার স্নানের টাইমটা পাল্টিয়ে গেছে। কেননা গোপাল সেবা 3বার দিতে হয়। যদি আমি সকালবেলায় স্নান করে একবারে পুজো দিয়ে দিই, দুপুর টাইমে রান্না বান্না করে না আবার জামা কাপড় ছেড়ে তখন যেন কেমন একটা লাগে। তো সেই জন্য সকালবেলায় কী করি, একবারে যখন জামা কাপড় আমি ধুয়ে নিই তখন গোপাল সেবা একবার দিয়ে নিই। আর দেখো এখন এই দুপুর টাইমটাতে সব কাজকর্ম সেরে স্নান করলে কিন্তু তখন একটা আলাদাই ফ্রেশ ভাব লাগে। আর তখন পুজো দিতেও যেন একটা আলাদা ভক্তিভাব আসে, তাই না? তো সেই জন্য এখন কিন্তু স্নানের টাইমটাও আমি পাল্টিয়ে দিয়েছি। আর জলও জানো তো এক এক জায়গায় এক এক রকম। ওখানে সকালবেলায় স্নান করতাম, আর ওখানে গরমটা বেশি তো, আর সারাদিন রোদের আলোটা আর কি গায়ে পড়তো, তো ঠান্ডাটা খুব একটা লাগতো না। কিন্তু এখানে যেহেতু সারাদিন ঘরের মধ্যে থাকি, ঠান্ডাও লেগে যায়। রান্নাবান্না সেরে সব কাজকর্ম সেরে বসে আছি, অপেক্ষা করছি কতক্ষণে আসবে। কাজ থাকলে একটা টাইম থাকে, একদম 12টা 12:30টার মধ্যে চলে আসে খেতে, আর 1টা 1:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। আর কাজ না থাকলে, ছুটি থাকলে দেখো অবস্থা। এখন বাজে 2টো, চান করতে গেছে নদীতে। আজকে সবাই কুম্ভ স্নান করছে, গঙ্গায় যাচ্ছে ত্রিবেণীতে। ও আর গঙ্গায় যেতে পারলো না বলে নদীতে চান করতে গেছে। দেখা যাক এখন কখন আসে। একা একা বসে আছি চুপচাপ, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। ছেলেটাও এখনও খায়নি, ও সেই সকালবেলায় ম্যাগি খেয়েছে দুপুর টাইমে, এখন ভাত খাওয়াতে গেলে খাবে না। ওই জন্য চুপচাপ বসে আছি, কী করব। আসুক, কখন আসে দেখা যাক, তারপর খাওয়া দাওয়া। চলো বন্ধুরা, আবার পরে আসছি। গুড মর্নিং বন্ধুরা। কালকে তোমাদের সঙ্গে দুপুরবেলায় কথা বলতে বলতে বলেছিলাম পরে আবার আসছি। তো দেখো বন্ধুরা, পরে আর তোমাদের সঙ্গে কথা হয়নি, কোনো কারণে ভিডিওটা কালকে আর কন্টিনিউ করতে পারিনি। তাই আজ সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর ভালো থেকো এটাই কামনা করি। তো চলো বন্ধুরা, কালকের ভিডিওটা তো আজকে শেষ করলাম, এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।